ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই শীতের মরশুমে আমাদের জাম, আম, লেবু, পেয়ারা, ডালিম, আনার সমস্ত ধরনের ফল ফুল গাছে ফুল আসে এবং সেখান থেকে গুটি ধরে আমরা গাছের পরিপূর্ণতা দেখতে পাই। ছাদ বাগানে এই সময় গাছে বিভিন্ন ধরনের জৈব তরল বা রাসায়নিক তরল বা বিভিন্ন ধরনের এনপিকে জাতীয় খাবারগুলো স্প্রে করা হয়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে অন্যতম একটি মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এনপিকে জাতীয় খাবার, যেটি কখন কোন সময়ে ছাদ বাগানের গাছে স্প্রে করা যায়। যে মুহূর্তে ছাদ বাগানে গাছে স্প্রে করা যায় সেই মুহূর্তে কি গাছে ফুল বা ফল থাকা দরকার, এমনও হাজারো প্রশ্ন থাকে নতুন থেকে পুরাতন নানা ছাদ বাগানীদের মনে। তো আসুন আজকে একটি এনপিকে এবং একটি মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওতে থাকছে নতুন নতুন তথ্য, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজনীয়তা থাকে বিভিন্ন সময়, তাই সেই প্রয়োজনীয়তাগুলো বুঝে আমরা ছাদ বাগানের গাছে খাবার দিতে হয়। যেমন ধরুন, এনপিকে জাতীয় খাবারের মধ্যে একটি অন্যতম হলো 0050, অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাতে প্রচুর পরিমাণ পটাশ থাকে, অর্থাৎ 50% পটাশ থাকে। আর এই পটাশ গাছে কী কাজ করে সেটা আমাদের অনেকের জানা থাকে না। যে কোনো গাছের রোগ প্রতিরোধী শক্তি হিসাবে এই পটাশ কিন্তু গাছকে একটা সাপোর্টিং হিসাবে প্রচুর কাজ করে। যেমন ধরুন, আমাদের শরীরে রোগ প্রতিরোধী হিসাবে লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা থাকে, যারা আমাদের শরীরকে সুস্থ রাখে এবং বাইরের বিভিন্ন আক্রমণকারী রোগ জীবাণুকে চিহ্নিত করে সেগুলোকে ধ্বংস করে। ঠিক তেমনি গাছেদের শরীরেও ইমিউনিটি পাওয়ার থাকে, সেই ইমিউনিটি পাওয়ার ধরে রাখে কিন্তু এই পটাশ সার। যদিও পটাশ সারের বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন ফর্মে পটাশ সার পাওয়া যায়, কখনো স্প্রে ফর্মে পাওয়া যায়, কখনো আবার এনপিকে ফর্মে পাওয়া যায়, আবার কখনো গাছের গোড়াতে অর্থাৎ নর্মাল ফর্মে পাওয়া যায়। তো যে কোনো পটাশ সারের কাজই কিন্তু গাছকে প্রোটেকশান দান করা। তাই এই পটাশ সার কিন্তু ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমরা যে ধরনের পটাশ সারগুলো ব্যবহার করি তার মধ্যে আনুষঙ্গিক আরও অন্যান্য খাবার থাকে। তবে যে পটাশের নাম আমি করছি সেটা হলো 0050, অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস 00% থাকে, শুধু পরিমাণ কিন্তু পটাশ থাকে 50%। এটি ছাদ বাগানে আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু অর্থাৎ ফল ফুল শাক সবজি সমস্ত প্রকার গাছে নিঃসংকোচে কিন্তু প্রয়োগ করা যায়, কোনো প্রকার ভয় না করে। এটি প্রয়োগ করলে গাছের কিন্তু সেল বৃদ্ধি হয়, গাছের সেলের শক্তিশালী হয়, গাছ বাইরে থেকে শক্তিশালী হয়, ইন্টারনাল শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধী করে তুলতে সাহায্য করে। এই পটাশ সারের অভাবে ফুল পড়ে যায়, ফুল হলুদ হয়ে যায়, গুটি ঝরে পড়ে, ফল মিষ্টি হয় না, এগুলো কিন্তু হয়ে থাকে। তাই এটি কিন্তু ছাদ বাগানের গাছে প্রয়োগ করা উচিত। আপনারা জলে গুলে ব্যবহার করতে চাইলে 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ গাছে ব্যবহার করবেন। প্রতি লিটার জলে আপনারা 1 থেকে 1.5 গ্রাম সর্বোচ্চ 3 গ্রাম হারে নিয়ে আপনারা সপ্তাহে একবার করে এই পটাশ সার দিয়ে দিতে পারেন, কোনো প্রকার অসুবিধা নেই। আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু প্রত্যেকটি গাছে একবার করে পটাশ সারের একটা স্প্রে বা ফলিয়ার স্প্রে আপনি দিলেও কোনো রকম কোনো সমস্যা নেই। এবার আসি যারা মাটিতে জমিতে দেবেন তাদের ক্ষেত্রে। যারা মাটিতে জমিতে দেবেন তারা লাল পটাশ অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। এই পটাশটিও কিন্তু টবের মাটিতে প্রয়োগ করা যায়, অর্থাৎ লাল পটাশ আপনারা দিতে পারেন। জৈবভাবে পটাশের সোর্স হিসাবে আপনারা অবশ্যই পেঁয়াজ এবং কলার খোসা বা রসুনের খোসা একত্রে জলে মিশিয়ে 24 থেকে 48 ঘন্টা পরে কিন্তু আপনারা দিতে পারেন যে কোনো গাছের গোড়াতে সোর্স অফ পটাশের উৎস হিসাবে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলেছিলাম সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট হলো এমন একটি উপাদান যেগুলো গাছের 16টি যে উপাদান থাকে তার মধ্যে এটি একটি অন্যতম।
তাই মাইক্রোনিউট্রিয়েন্টের সবসময় ব্যবহার কিন্তু ছাদ বাগানে গাছে করতে হয়। বিশেষ করে ফুল ধরা এবং ফল ধরা বা গুটি ধরা বা পর্যাপ্ত এই ধরনের ফল ধরা গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার অনিবার্য, অবশ্যই করতে হয়। প্রিয় দর্শক বন্ধুরা, মাইক্রোনিউট্রিয়েন্টের অনেক ধরনের ভ্যারাইটি আছে। এর মধ্যে আমি ছাদ বাগানে যেটা ব্যবহার করি, বোরন, অর্থাৎ বোরন, যেটি আমরা ওয়াটার সলিউবল বোরন 20%, এটি কিন্তু ব্যবহার করি। বাজারে বিভিন্ন নামের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, আপনারা নিয়ে নিতে পারেন, কোনো প্রকার অসুবিধা নেই। তবে এটি যেন সম্পূর্ণ জলে গোলা হয়, তাহলে কিন্তু স্প্রে ফর্মে আপনি ছাদ বাগানে গাছে প্রয়োগ করতে পারেন। এই মাইক্রোনিউট্রিয়েন্ট সাধারণত গাছের কাণ্ডেতে, ডালপালাতে, ফুলে ফলে এবং ফলের উপরে প্রয়োগ করা যায়। তাই কিন্তু সবসময় জলে গোলা বা 100% ওয়াটার সলিউবল মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন। বোরন, সলুবার, মোবোবিন, এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আপনারা ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করতে পারেন। সপ্তাহে একবার, 15 দিনে দুবার, 15 দিনে একবার, মাসে দুবার, এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবারে বলি, 0050 এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কি একসঙ্গে দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়। আপনারা যখনই প্রয়োগ করবেন, আপনারা সময়ের ব্যাঘাত না ঘটে একই সঙ্গে, অর্থাৎ 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট এবং 1 থেকে 1.5 গ্রাম 0050 একত্রে মিশিয়ে নিয়ে, ভালো করে জলটাকে মিশিয়ে নিয়ে, এবারে কিন্তু স্প্রেয়ারটা একদম ধোঁয়া করে, অর্থাৎ একদম হালকা করে কিন্তু গাছে দিয়ে দেবেন। অতিরিক্ত হারে দেবেন না। শুধুমাত্র দেখবেন গাছের কাণ্ড ডালপালাগুলো ভিজে যাচ্ছে কিনা, কাণ্ডে ডালপালাগুলো সঠিকভাবে লাগছে কিনা এবং ফলের উপরে সঠিকভাবে পড়ছে কিনা। আপনি একদিন দেওয়ার পরে তার পরবর্তী আবার 7 দিন পরে দেবেন, বা আপনি 15 দিন অন্তর অন্তর আপনি ছাদ বাগানের গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এই যে 0050 একত্রে প্রয়োগ করবেন। এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের প্রচুর পরিমাণ সেল তৈরি করতেও সাহায্য করে। ফল ঝরে পড়া বা ফলের আকৃতি বিকৃতি হয়ে যাওয়া, ফল ফেটে যাওয়া ইত্যাদি কারণে কিন্তু ব্যবহার করা হয়। তাই কিন্তু আপনারা অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার, সেটি যে নামেই হোক না কেন, যে কম্পোজিশনেই হোক না কেন, আপনারা ব্যবহার করবেন। ছাদ বাগান করতে গেলে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার অসম্ভবই, জেনে রাখা অত্যন্ত জরুরি। ছোট থেকে বড়, অভিজ্ঞ থেকে অনভিজ্ঞ, প্রত্যেক ছাদ বাগানির দরকার মাইক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে একটা ধারণা রাখা। তাই সেই ধারণাকে কাজে লাগিয়ে ছাদ বাগানে গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই সময়, অর্থাৎ এই শীতের সময় বিভিন্ন শাকসবজি, ফল ফুলেও এই মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার করা যায়। প্রত্যেক ক্ষেত্রে ব্যবহার বিধি জেনে নিয়ে তারপরে প্রয়োগ করবেন। আশা করি বোঝাতে পেরেছি ছাদ বাগানে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অন্যতম এনপিকে 0050 ব্যবহার বিধি, এর কত পরিমাণ ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করলে গাছের ফলাফল পাওয়া যায়, এবং এর ডেফিসিয়েন্সি সম্পর্কে যদি আপনারা বলেন, তাহলে এই 0050 অর্থাৎ পটাশের অভাবে গাছের, বললাম, গাছ রোগাক্রান্ত হয়ে যায়, গাছের ফল ফেটে যায়, ফুল ফেটে যায়, ফলের মিষ্টতা হারিয়ে যায়। এবং এই যে এই যে বোরনের অভাবে আপনারা অবশ্যই দেখবেন গাছের ফল বিকৃতি হয়ে যায়, ছোট অবস্থায় ঝরে পড়ে। এই ধরনের সমস্যা যাতে না হয়, আগে থেকে তার জন্য আপনাকে প্রিভেন্টিভ, অর্থাৎ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল চ্যানেলটাকে পাশে রেখে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।